নবীর জিন্দেগি সারা জিন্দেগিতে কখনো মজা পাওয়া যাবে না, মজা আসবে না। মজা আমাদের জিন্দেগি আছে, মজা নাই। জিন্দেগি আছে কি নাই? মজা নাই। জিন্দেগি আছে, জিন্দেগির মজা নাই। কসম খোদার, নবীর জিন্দেগি ছাড়া জিন্দেগির মজা আসবে না। আজকে জিন্দেগিতে মজা নাই, সব আছে। দিনের মতো আলো আছে, দিনের মতো আলো। চোখ উঠায় দেখেন লাইটগুলা, দিনের মতো আলো। সবার ঘরে আসবাব আছে। দুনিয়ার এমন কোনো দেশ নাই যেই দেশের আসবাব আমাদের ঘরে না আছে। আছে না? কি না? নাই? নাই? জাপানের আছে, জার্মানির আছে, ফ্রান্সের আছে, আমেরিকার আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে। লোকাল তো আমরা ব্যবহার করা ছেড়েই দিছি, লোকাল জিনিস ব্যবহার করি না, ঠিক না? লোকাল বোঝেন, নিজের দেশেরটা ব্যবহার করা ছেড়া দিছি। ঘরে সারা দুনিয়ার আসবাব আছে, কিন্তু মজা নাই। মজা নবীর জিন্দেগি ছাড়া জিন্দেগিতে মজা হবে না। মজা কোনো মজা হবে না। না খাওয়ায় মজা লাগবে, না ঘুমানে মজা লাগবে, না সম্পর্কে মজা লাগবে। সম্পর্কেও মজা নাই এখন। মজা আছে কি? সম্পর্কে মজা আছে না? সম্পর্কে মজা নাই এখন। আগের খালারা বোনপুতকে যেরকম আদর করত, রাত্র 3টায় গেল দরজা খুলে দিত, এখন আর অমন দেয় না। কি রাগ হয়ে গেলেন? মজা নাই। আল্লাহ রসুল যুদ্ধের থেকে ফিরতেছেন, তো হাসান হোসেন গলিতে খেলতেছে। তা আল্লাহ রসুল দূরের থেকেই বলতেছে দর। তো হাসান হোসেন দৌড়াইতেছে। আল্লাহ রসুল ইচ্ছা করলে দৌড়তে পারেন, সামনে দিয়ে আবার দৌড়ে যাইতেছেন, আবার যে কইতেছেন ধর, আবার এদিকে ফিরতেছেন, আবার সামনে যে বলতেছেন ধর। সারা মদিনা দেখতেছে আল্লাহ রসুল নাতিদের সাথে গলির ভিতরে দৌড়াইতেছে আর খেলতেছে। নবীরা সন্তানদেরকে বড় যত্নে পালেন, ওটার তুলনা করা যায় না। তুলনা করা যায় না। তুলনা করা যায় না। আল্লাহ রসুল 2 ভাইকে কুস্তি লাগায় দিছেন, হাসান আর হোসাইনকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিলেন, হোসাইন ছোট ছিলেন। তো হোসাইন নিচে পড়ে গেছে, হাসান উপরে। এখন বড় ভাই তো উপরে পড়ে ছোট ভাইরে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাবাস দিতেছেন হোসাইনকে। হোসাইন সাবাস, তুমিও দৌড়ো। সাবাস, তুমিও দৌড়ো। সাবাস, তুমিও দৌড়ো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছে, আব্বা জান, আপনি সব সাবাস হোসাইনকে দিতেছেন, হাসানকে তো একটাও দিতেছেন না। কয় এই যে জিবরিল দাঁড়ায় আছে, জিবরিলও হোসাইনকে সাবাস দিতেছে, এই জন্য আমিও দিতেছি। জিন্দেগির মজা ছিল, মজা। এখনকার দাদিরা আর কিস্সা কয় না, উঠানে বয়া। মনে আছে? ভাষা তো জানি না, নাহলে শুনায়া দিতাম। দাদিরা কিস্সা কইতো বয় উডানত। এখন আর উডানত বয় কিস্সা কয় না। উঠানই তো নাই, কোত্থেকে কইব? উঠান আছে এখন? উঠান চিনেন? হ্যাঁ আছে, উঠান আছে এখন? উঠান নাই। তো নবীরা বড় যত্নের সাথে সন্তানকে পালেন। আল্লাহ রসুল বড় যত্নের সাথে হাসান হোসাইনকে পালছেন। উম্মে কুলসুমকে পালছেন। উম্মে কুলসুমকে সেজদায় গেছেন, সেজদায় বুঝানোর জন্য বলতেছি। সহি বুঝ কি জিনিস এটা বুঝানোর জন্য বলতেছি।
আল্লাহ রসুল সেজদায় গেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপ দিয়ে আয়েশা দাদার পিঠে নানার পিঠে বয়ে পড়ছে। আল্লাহ রসুল সেজদা লম্বা করে দিছেন, বাস বইছে তো বইছি, সেজদা লম্বা লম্বা লম্বা। পিছনের কাতারওয়ালা তো জানে না কি হইতেছে, যারা পিছনে ছিলেন ওরা দেখতেছে। তো এক সাহাবী ভাবছে যে পিছের থেকে একটু নামায়া দিই, আল্লাহ রসুল সেজদার থেকে উঠুক। তো যখন হাত বাড়াইছেন তো আল্লাহ রসুল সেজদার থেকে দেখা এইভাবে করছে, এইভাবে না না নামায়ও না। জিন্দেগির মজা ছিল, নবীরা এইভাবে পালতেন সন্তানকে। নূহ আলাইহিস সালামও এইভাবেই ছেলেকে পালছিলেন। সহি বুঝ বড় দৌলত, নবীর ঘরে জন্ম, নবীর হাতে লালিত পালিত, কিন্তু সহি বুঝ আসে নাই। সহি বুঝ মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। সহি বুঝ আসে নাই, সহি বুঝ আসে নাই। জন্ম কিন্তু ওলামা বসা আছে, জিজ্ঞেস করেন, এটা নিয়ে বিরাট বড় ইখতিলাফ আছে আমাদের ভিতরে। ওলামারা নবীর বীর্যকে পাক বলে, পাক, নবীর বীর্য পাক পাক। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝানোর জন্য এগুলা করছেন, বুঝানোর জন্য, বুঝানোর জন্য। কেউ হয়তো দোষারোপ মনে করতে পারে, আঙ্গুল উঠাইতে পারে, না, নাইলে আমরা কিয়ামত পর্যন্ত বুঝার কোনো সুযোগ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফরে আল্লাহর রাসূল, সফরে। আজকে তো আমরা বিবির খেয়ালই করি না, বিবির কি খেয়ালই করি না, কারণ নবীর জিন্দেগি শিখি নাই তো, বললাম না, এই জন্য মজা নাই। আম্মা জান হুকুম দিয়া দিছেন, চলো সফর, সবাই রেডি, সবাই রেডি। আম্মা জান ওটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হার হারায় গেছে, হার পাই না, আমার গলার হার হারায় গেছে। আল্লাহ রসুল টাইকা বলতেছে, শুধু আম্মা জানের জন্য যুদ্ধের কাফেলা। আল্লাহ রসুল বলছে, থামো থামো থামো, সব নামাও, তোমাদের আম্মা জানের হাত টোকাও। সারা দিন পার হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে, পানি যা ছিল সব শেষ। ফজরের সময় কোনো পানি নাই। সাহাবায়ে কেরামের ভিতর থেকে না, আল্লাহ রসুল কিচ্ছু বলতেছে না। আম্মা জান বলছে, হার হারায় গেছে, হার টোকাইতে হবে। আম্মা জান আল্লাহ রসুল সবাইকে বলতেছে, নিজেও টোকাইতেছে, হার, হার কোথায়? সকালে পানি ছিল না, 2-3 সাহাবী যায় বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখছো তোমার ঘরের কারণে এরকম হয়েছে, তোমার মেয়ের কারণে, পানি তো শেষ, ফজরের নামাজ কি দিয়া হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো লাগে না এটা, তো কিমার ভিতরে ঢোকছেন মেয়ের কাছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হাদিসে আছে। তো যে দেখতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে মাথা রেখে ঘুমাইতেছে। এখন আওয়াজ করলে ঘুম ভেঙে যাইব, এই জন্য ইশারায় বলতেছে, মেয়েকে ডাকতেছে, ইশারায়, ইশারায় ডাকতেছে। ওনার কাছে খারাপ লাগছে যে এক হারের কারণে পুরা কাফেলার এই অবস্থা, কিন্তু আল্লাহ রাসূল ইতমিনানের সাথে ঘুমাইতেছেন, আওয়াজও করতে পারতেছে না। আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে, তো ইশারায় রাগ ঝাড়তেছে। আর আম্মা জান বলতেছে, যখন বেশি রাগ উঠে যেতেছে
তো আমার পাশে আইসা এখানে গুতাইতেছে তোর কারণে, ইশারায় বলতেছে তোর কারণে। আর এইখানে হাদিসে মনে হয় এটাই আছে, যখন রাগ একটু ঠান্ডা হয়েছে তো বাহিরে চলে আসছে, তা আল্লাহ রসুলের চোখ খুলে গেছে। তা আম্মা জান বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, পানি তো নাই, নামাজ কি দিয়া হবে? পানি নাই, নামাজ কি দিয়া হবে? তা আল্লাহ রসুল বলছে পানি নাই? বলছে না, বিলকুল পানি নাই। তো জিবরিল আলাইহিস সালাম তায়াম্মুমের আয়াত নিয়ে আসছে, আয়াত পানি নাই কিসে? ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান, পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। তো সাহাবায়ে কেরাম তায়াম্মুম করে নামাজ পড়ছে। যারা কিছু বলছিল আরো আয়েশা বলতেছে, আবু বকর মাফ করে দিও, তোমার ঘরের কারণে, এটা তোমার ঘরেরই সাআদত। আল্লাহর রসুল আম্মা জানদের সাথে বড় খেয়াল রাখতেন। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, বাহির হয়ে গেছি। সহি বুঝ বড় দৌলত। নবীর ঘরে জন্ম নিলে, নবীর হাতে লালিত পালিত হইলেই পাওয়া যায় না, এটি আল্লাহ বুঝাইতে চাইতেছেন। বীর্য পাক মানি, নবীর ঘরে জন্ম মানি, নবীর হাতে লালিত পালিত মানি, কিন্তু সহি বুঝ বড় দৌলত, বড় দৌলত, বড় দৌলত। এই জন্য আমি বইলা বেড়াই, আল্লাহর কাছ থেকে হেদায়েত জোর করে নেওয়া যায় না। নেওয়া যায়? হ্যাঁ, যদি নিতে পারতেন, নেওয়ার সিস্টেম থাকতো, তাহলে আমার বিশ্বাস কারোর জন্য যদি নিতে না নিতেন, আল্লাহ রসুল চাচা আবু তালেবের জন্য নিঃসন্দেহে নিতেন। ঠিক না? কেননা 44টা বছর চাচা বুকে রেখা পালছেন। বাতিজার জন্য 4 বৎসর পাতা চাবাইছেন, 4 বৎসর অবরোধের জীবন কাটাইছেন। অথচ মক্কায় কারো সাহস ছিল না, কারো। মক্কায় এরকম সন্তান জন্মই নেয় নাই। আবু তালেবের উপস্থিতি যখন ছিল, মক্কায় এরকম সন্তান জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠায়া কথা বলবে, আঙ্গুল উঠায়া। এরকম সন্তান জন্ম নেয় নাই মক্কায়। আল্লাহর কাছ থেকে হেদায়েত জোর করে নেওয়া যায় না। আরেকটা কথা হলো, আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। আল্লাহ হেদায়েত দিতে কিনা? আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। যদি আল্লাহ হেদায়েত দিতে বাধ্য হইতেন, তাইলে এখনো কোরআন বলে, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা এদের পোশাক। যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, 2 নবী, নবীর পোশাক। যার কাছে নবী তার দৈহিক চাহিদাকে পুরা করতেন, নবীর কোন অঙ্গ যার কাছে লুকায়িত ছিল না, তার কোন অঙ্গ নবীর কাছে লুকায়িত ছিল না। যার থেকে নবীর সন্তান পর্যন্ত আছে। লূত আলাইহিস সালাম তো কোরআন বলতেছে, হাউলাই বানাতি ইন কুন্না ফাইলিন, ওই স্ত্রীর থেকে সন্তান পর্যন্ত আছে, সন্তান। নূহ আলাইহিস সালামের স্ত্রী তো আল্লাহ হেদায়েত দিতে বাধ্য হইতেন। পোশাক বলতেছে, আবার হেদায়েত দিতেছে না। আল্লাহ হেদায়েত দিতেও বাধ্য না। মনে রাখেন, কিন্তু এটা কাজে লাগবে। আল্লাহ হেদায়েত দিতে বাধ্য না। আবার কাউকে হেদায়েত দেওয়ার পরে মৌত পর্যন্ত টিকায় রাখতে আল্লাহ বাধ্য না। টিকায় রাখতে বোঝেন? যে কোনো মুহূর্তে লাইন ছাড়া করে দিতে পারে। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা লা তুসিগ কুলুবানা, আমাদের দিলগুলাকে বেঁকা করে দিয়েন না, যখন সিধা করছেন আর বেঁকা করেন না। আল্লাহ দোয়া শিখাইছেন প্রত্যেক মুসলমানের জন্য, সকাল বিকাল দুপুর রাত্রে জরুরি এই দোয়া পড়া, যে আল্লাহ মুসলমানের ঘরে যখন জন্ম দিছেন নিজ ইচ্ছায়, আমরা নির্বাচন করি নাই, মুসলমানের ঘরে আসার ব্যাপারে এটা আপনার নির্বাচন, আমাদের নির্বাচন না আল্লাহর নির্বাচন? আমার কথা বোঝেন? কে নির্বাচিত করছে? আল্লাহ। মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ ইসলাম রাইখা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বিদায় কমসে কম তো সকাল বিকাল, সকাল সন্ধ্যা, এই দুইবার তো জরুরি। যদি আপনারা বলেন দলিল কোথায়, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কমসে কম সকাল আর সন্ধ্যা দুইবার তো জরুরি, যে আল্লাহ মুসলমানের ঘর আপনার নির্বাচন, আমরা সদিচ্ছায় আসি নাই মুসলমানের ঘরে, এই নির্বাচন আপনার। ও আল্লাহ, যখন নির্বাচিত আপনি করছেন, যখন আমাদের দিলগুলা ইসলামের জন্য সোজা করছেন, দ্বীনে ইসলামের জন্য যখন আমাদেরকে নির্বাচিত করছেন, ও আল্লাহ আমাদের দিলগুলাকে কখনো ব্যাখ্যা করে দিয়েন না। আল্লাহ হেদায়েতের উপরে টিকায় রাখতে বাধ্য না। ইকরামকে জিজ্ঞাসা করেন, রাগ হয়েন না, উচিত ছিল আমাদের শিখা। সালাসাতুন জিদ্দুহুন্না হাজলুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। সারা দিনের ভিতরে এরকম বহুত কথা আছে, মাজাহেরে হক মেশকাতের তর্জমা বা সরা জাদিদ এডিশন, নতুন এডিশন, ওটার ভিতরে 1000 কালেমায়ে কুফর লেখছে। 1000 কালেমায়ে কুফর। কত কত? 1000, যেটা বলার দ্বারা মানুষ কাফের হয়ে যায়। কাফের সে জানবেই না কাফের হয়ে গেছে, সে জানবেই না। দেখা যাবে সব ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, জুব্বা ঠিক আছে। ও মেরে দোস্ত, আমাদের কিতাবেই আছে, প্রসিদ্ধ মুনাফেক ছাড়া কোন মুনাফেকের জামাত ছাড়ার সাহস ছিল না। প্রসিদ্ধ মুনাফেক ছাড়া কোন মুনাফেকের আল্লাহর রসুলের পিছনে জামাতে নামাজ পড়া ছাড়া ছেড়া দেওয়া এই সাহস কারো ছিল না। অথচ ইমামকে কার পিছে নামাজ পড়তেছে? উনি কে? যিনি নবীদেরও ইমাম, যিনি নবীদেরও নবী, যিনি নবীদেরও সর্দার, যিনি সমগ্র মানব জাতির সর্দার, যিনি সমগ্র সৃষ্টির বাদশা, সৃষ্টির সর্দার। হায়, মনে চায় আমি বলি, না জানি উলামা একরাম কি বলে। আমি বলতে মন চায় যে আরশ অস্তিত্বে আসছে রহমতের ছোঁয়ায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই দুজাহানের বাদশার পিছে নামাজ পড়তেছে। ইমাম তো দেখেন কে? ইমাম তো দেখেন কে? উনার পিছনের নামাজ আপনি ধারণা করতে পারেন? যদি মিলা যেত আমাদের যে আল্লাহ রসুলের পিছে এক নামাজ, কি
কি মনে করতাম নিজেকে? শুধু ধন্য? মনে হয় আমার চেয়ে বড় ধন্য কেউই নাই, ঠিক না? আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেই নিজেকে কত বড় ধন্য মনে করে, ঠিক না? না করে না? আল্লাহ রসুলের পিছে নামাজ, কিন্তু এই নামাজ কোনো কাজে দিছে? দেয় নাই। মুনাফিকের নামাজ কি কোনো কাজে দিছে? সেন্টার জেল হইল, দুজক হইল 7টা, এর ভিতরে 6টা হইল সেন্ট্রাল জেল। ওটার ভিতরে যে ঢুকবে আর বাইরে হবে না। সবচেয়ে শেষ যেটা একবারে অথই তলদেশ, দারখিল আসফালি মিনান নার, ওটার ভিতরে যাবে মুনাফিক। কিন্তু ওর তো নামাজও ঠিক ছিল, ঠিক না? না ঠিক ছিল না? দাড়িও তো ঠিক ছিল, ঠিক না? দাড়ি তোর কাটা শুরু হয়েছে জুমা 8 দিন আগের। লোক কাফেরও দাড়ি কাটতেন না, আগের কাফেরও দাড়ি কাটতেন না। এই দাড়ি কাটা শুরু হয়েছে অল্প কয়েকদিন। ইংরেজদের থেকে দাড়ি কাটা শুরু হয়েছে। এর আগে তো কাফেরেরও দাড়ি ছিল, ফেরাউনেরও দাড়ি ছিল। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কেননা জুয়্যিনাতির রিজাল বিল লুহা, আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া। ও জুয়্যিনাতির রিজাম নিসা বিল মুস্তারসিল, মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। চুল যত লম্বা তত বাহার, চুল যত লম্বা তত বাহার। বাহার বোঝেন? তত সুন্দর। মহিলাদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, দাড়ি। এই জন্য আল্লাহ রসুল হুকুম দিছেন, তব্বিলুল লুহা, দাড়ি লম্বা করো। কসুস শাওয়ারিব, মুছ কাইটা কাইটা রাখো, বাইটা বাইটা করে রাখো, সাইটা সাইটা রাখো, দাড়ি লম্বা করো। এখন আপনি কইবেন আমারে তো দিছেই 2টা, কি করব? না, আপনাকে 2টা দিয়ে পরীক্ষা করতেছে, কি করেন? এখন দুনুশিয়ান আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমার তো গাল বড়া দাড়ি, আমার তো 2-3টা। তাই আমি বললাম, তোরও পরীক্ষা করতেছে, আমারও পরীক্ষা করতেছে। তোরে পরীক্ষা করতেছে তুই 3টা দিয়া তুই রাখস কিনা, আর আমারও পরীক্ষা করতেছে গাল বড়া দিছে আমি রাখি কিনা। দুজনেই পরীক্ষায় আছি। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যেইখান থেকে শুরু, আজকে যদিও নাকি দুনিয়ায় আমরা বিরাজমান, একদিন আমরা দুনিয়ায় থাকবো না। যদিও আজকে দুনিয়ায় দেশ হিসাবে পরিচিত, আবার দেশের ভিতরে জেলা, বিভাগ, তারপর জেলা, তারপর থানা, তারপরে ইউনিয়ন, তারপরে গ্রাম, ঠিক না? এইভাবে পরিচিত। যদিও দুনিয়ায় মানুষ ভাষা হিসাবে পরিচিত, এক একজনের এক এক ভাষা। যদিও দুনিয়ায় মানুষ বর্ণ হিসাবে পরিচিত, এক এক দেশের মানুষের এক এক রকম বর্ণ। যদিও মানুষ পেশাগত পরিচিত, এক একজনের এক এক পেশা, ঠিক না? কি কেউ সারা রাত্র ঘুমায়, আর দেখবেন আপনাদের বাজারে যারা সবজি বেচে, এরা সেই রাত বেলা চলে যায় আড়তে চিটাগাঙ্গে, ঠিক না? কি সারা রাত্র বাইসা বাইসা কিনে, রাত্রে আবার নিয়ে আসে, সকালে আবার সাজায় লাগায়। পেশাগতভাবে মানুষ আলাদা আলাদা পরিচিত, শিক্ষাগতভাবে মানুষ পরিচিত, বংশগতভাবেও মানুষ পরিচিত। দুনিয়ায় পরিচিতের হাজারো লাইন আছে। আমি জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। যে আল্লাহ মানুষটাকে এরকম একটা ব্রেন দিছে, এরকম একটা ব্রেন, একটা টিউবলাইট লন,
বাড়ি দিয়া ভাঙ্গেন, এর ভিতর থেকে কি বাহির হবে? দুয়ার মতো একটা জিনিস বাহির হবে, ঠিক না? আর তো কিছু না। এটার ভিতরে আর কিছু আছে? হ্যাঁ, এটার ভিতরে কি আর কিছু আছে? ভিতর দিয়ে কি দুনো দিকে তাল লাগানো আছে? ভিতর দিয়া, পাইপের ভিতর দিয়া আছে? নাই। ভাঙ্গেন, বাড়ি মারেন, দেখবেন একটা দুয়ার মতো বাহির হবে, একটা আওয়াজ হবে, দুয়ার মতো বাহির হবে। যেই মানুষকে আল্লাহ এরকম ব্রেন দিল, এরকম ব্রেন যে মানুষটাকে আল্লাহ দিল, এত ক্ষুদ্র জিনিস বলতেছি, বিদ্যুৎ আবিষ্কার করলো, তার দুই মাথায় দুইটা লাগায় দিলে ও ফক ফক করতে থাকে। শুধু ও আলোকিত হয় না, ও যেখানে জ্বলে ওই পুরা জায়গায় আলোকিত হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এই ব্রেনটা কে দিছে? এই মানুষকে আল্লাহ এরকম ব্রেন দিল। যেই মানুষকে আল্লাহ মুঠোফোন বানানোর ব্রেন দিল। আগে তো টেলিফোনও ছিল না, আগে ছিল টেলেক্স। ওগুলা থাকতো শুধু পোস্ট অফিসে, ওইখানে খটখট আওয়াজ হইতো, যে বৈশা থাকতো ও বসতো, খটখটে কি বলে আওয়াজ শুনতো আর লিখতে থাকতো, তারপরে ঠিকানা মতে পাঠায় দিত। মানুষ ভাবছে এখানেই বুঝি শেষ, তারপরে আসলো ঘরে ঘরে টেলিফোন। মানুষ ভাবলো এখানেই বুঝি শেষ, এখন তো চলে আসছে তার ছাড়া মোবাইল, ঠিক না? মানুষ প্রথম আসছিল পুতার মতো একটা, এই বড় পুতা, চিনেন? মরিচ পিসে যে এরকম বড় একটা আসছিল, এই বড়। এক এক সিমের দাম ছিল 1 লাখ টাকা প্রথম যখন আসে বাংলাদেশে। তো মানুষ ভাবছিল এটাই বুঝি শেষ, যে নিয়ে যাইতো হাতে করে খালি দেখতো। দেখছো, ফোন বলে ফোন, ফোন তার তুল লাগে না, কথা কয়। এখন রিক্সাওয়ালাও কয় আইতেছি, ভাত রেডি কর, ঠিক না? মানুষ ভাবছিল এটাই শেষ। না, যে মানুষটাকে আল্লাহ এই ব্রেনটা দিছেন, আবিষ্কার করতে 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 এখন মায়ও ভিডিও কল করে বলে চিটাঙ্গের থেকে, ও পুত, আমি তো এটা এটা দিয়ে খাইতেছি, তুই কি দিয়া খাইতেছ একটু দেখাস না, ঠিক না? পুতে আবার ক্যামেরা ঘুরায় দেখায়, মা আমি এটা দিয়ে খাইতেছি। যদি মার খাওয়ানোর থেকে একটু নিম্নমানের হয়, পুতে যদি দেখায় দিল, ছেলে যদি দেখায় দিল, ও পুতুই তো কয় আপনাদের দেশে, ঠিক না? যদি ছেলে দেখায় দিল যে মা কর্মব্যস্ততার কারণে খালি ডিম দিয়া খাইতেছি, খালি ডাল দিয়া খাইতেছি, বা খালি একটা ফ্রিজের তরকারি দিয়া খাইতেছি, তো মা প্রথমে তো খুশি খুশি দেখাইছে, কিন্তু যখন ছেলে দেখায় দিছে তো আর মার মনের পেটের ভিতরে, মুখের ভিতরে ঢোকে নাই। হায়, কবি বলছিল, কবির কথাই সত্য, মা তো কারো সামনে কাঁদতে পারে না, যখন মার কাঁদতে মনে চায় তো মা পিয়াজ লইয়া বয়া পড়ে, পিয়াজ লইয়া, পিয়াজ কাটতে বসা পড়ে। মনে হয় বোঝেন না আমার কথা। মা পিয়াজ কাটতে বসা পড়ে, কিয়ামতের মাঠে উঠবো, ওই দিন কোন পরিচয় কাজে লাগবে? কুরবান যাও আল্লাহর উপরে। আমাদের আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন, শাফি রহমতুল্লাহ, তার হক চলে, বাতিল ওয়ালার বাতিল চলে, দুনিয়ার সব চলে। এটা জাযা সাজার জায়গা না, এটা সব চলমান। এখানে এইখানে 1 নম্বরও চলে, 2 নম্বরও চলে, এইখানে পিউরও চলে, পিউরও চলে,
আবার এখানে ফরমালিন দেওয়া চলে না? চলে না? হ্যাঁ চলে, আল্লাহ বাধা দিবে না। এটা জাযা সাজার জায়গা না। জাযা সাজার জায়গা যদি হইতো, হায় ছোট বাচ্চা মোহাম্মদ ইবনে জিয়াদ, তাকে পর্যন্ত কতল করে তার মাথা পর্যন্ত নেজার মাথায় লটকায়া দিছে। আহলে বাইতের মেয়েরা চিৎকার দিয়া কসিদা পড়তেছিল, ও মোহাম্মদা। ও লম্বা কসিদা আরবিতে, ও মোহাম্মদ। উঠা একটু দেখা যান না, দেখা যান উঠা। হোসাইন আজকে রক্তের লাল জামা কিরকম পড়ছে, একটু উঠা দেখা যান। দেখা যান আপনার মেয়েদের চুলে দইরা বাজারের ভিতরে কিরকম হেসরানো হইতেছে, দেখা যান। জাযা সাজার জায়গা না, এখানে সব চলমান। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে। মন আসছে, আমি লম্বা করতে চাইতেছি না। যদি অল্প বোঝেন এটাতেই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে এহসান যাও। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বাধ্য করেন না, স্বাধীনতা দিছেন। ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। নামাজের ওয়াক্ত হবে, আজান হবে, মসজিদে আসতে বাধ্য। আল্লাহ সিস্টেম করতে পারতেন। আপনি দোকানে বসে থাকবেন, হাটে বাজারে বসে থাকবেন, চার দোকানে বসে বসে টেলিভিশন দেখবেন আর চা খাবেন। অফিস আদালতওয়ালারা অফিস আদালতে থাকবে, ক্ষেত খামারওয়ালারা ক্ষেত খামারে থাকবে, রোড গার্ডওয়ালারা রোড গার্ডে থাকবে, ঘর বাড়িওয়ালারা ঘর বাড়িতে থাকবে। অথচ ডাকতেছে কে? 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 আল্লাহ। কে? আল্লাহর পরিচয় কি? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদালা ডাকলে লুঙ্গি খুলা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ার পদালা ডাকলে এক হাতে লুঙ্গি ধরে এক হাতে দৌড় দিতেছে, ঠিক না? হ্যাঁ, রব্বে কায়নাত ডাকতেছে, রব্বে কায়নাত। আকাশ জমিনের মালিক, যার হাতের মুঠায়, ইশারার মুঠায় আপনার আমার হায়াত আর মৌত। সুস্থতা যার ভান্ডারে, শক্তি যার ভান্ডারে, বিদ্যা যার ভান্ডারে, সমগ্র কিছু যার ভান্ডার থেকে নিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ ওই আল্লাহ ডাকতেছেন। ওই আল্লাহ যদি সিস্টেম করতে চাইতেন, যেমন করছে আপনাদের মোবাইলওয়ালারা, টাকা শেষ, কি মাত্র সালাম দিছেন, বাপের মৃত্যুর খবর শোনাবেন, কিন্তু টাকা শেষ, কথা শেষ, ঠিক না? আল্লাহ পারতেন না এরকম করতে? যে আল্লাহ এটা দিতে পারে, ওই আল্লাহ এটা করতে পারে না? অবশ্যই পারে। ওই আল্লাহ ডাকতেছেন, আল্লাহ, ওই আল্লাহ ডাকতেছেন, আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আল্লাহ এক জায়গায় দেখাইছেন, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। এটাকে পানির উপরে কিভাবে বিছায়া বসায়া রাখছি। সবগুলাকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, কিন্তু কুরবান যাও আল্লাহ বাধ্য করেন নাই, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। হায়, নামাজের সময় বইলা দিলেই যথেষ্ট ছিল, 50কে পাস করে দিছেন, আর কত করবেন? তারপরে বন্ধুকে বইলা দিছে, বন্ধু পড়বে 5, সওয়াব দিব 50-এর। পড়বে 5, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আপনি ভাবতেছেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন? না 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 না,
আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, আপনি 10 ওয়াক্ত নামাজ ছাড়ছেন, 10 ওয়াক্ত। কেননা পাইলেও তো 10 পাবেন, ঠিক না? হ্যাঁ, ও মেরে আজিজও কেমনে বুঝাবো? শয়তান তো একটা সেজদাই ছাড়ছিল, ঠিক না? কি একটাই তো? কয়টা সেজদা? একটা সেজদা ছাড়ছে খালি। আল্লাহ যদি এখনো বলে যে তুই আমাকে সেজদা কর, তো শয়তান সেজদায় অভ্যস্ত, আপনার আমার চেয়ে বেশি অভ্যস্ত। অভ্যস্ত বোঝেন? তার সেজদা করার অভ্যাস আছে। 1,85,000 বৎসর সে বন্দেগী করছে। কত টানা করতে 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 60টা উপাধি সে অর্জন করছে। 60টা উপাধি। এক এক আকাশে তাকে এক এক নামে ডাকা হইতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওলি, খাজেন, আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে শেল লেখছে, তাকাব্বর আজাজিল রাখা রে কর, বজনদান লানত গিরিফতারে কর। সে অভ্যস্ত ছিল সেজদায়, সে তো একটা সেজদা ছাড়ছে। সে তো আল্লাহর সেজদার মুনকির ছিল না, ও তো জিন্দগিতে একটা সেজদা ছাড়ছে। হায় হায় হায়, আপনি আর আমি ডেলি 64টা সেজদা ছাড়েন। 64টা, যে নামাজ না পড়ে। কত? 32 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ। 32 রাকাতে, প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? তাহলে কয়টা হইল? 64টা সেজদা বেনামাজি যে নামাজ না পড়ে, সে ডেলি 64টা সেজদা ছাড়ে। 64টা সেজদা। বাবা উচিত, কিন্তু ও যদি একটা ছেড়া এরকম হইতে পারে, আমি ডেলি 64টা ছাড়তেছি, আমার কি হবে? কিন্তু কুরবান যাও আল্লাহর। আল্লাহ মানুষের সবকিছু মাইনা নিজেই দায়িত্ব নিয়ে নিছেন যে আমি তোমাদেরকে ডাইকা নিব। তুমি ব্যস্ত থাকবে, কাজে থাকবে, হাটে থাকবে, বাজারে থাকবে, রোডে থাকবে, ঘাটে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, খেতে থাকবে, খামারে থাকবে, ঘরে থাকবে, বাড়িতে থাকবে। হায় হায়, কুরবান যাও আল্লাহর উপরে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হাদিস আছে, কোন ব্যক্তি ঘুমে অভ্যস্ত না, ফজরে উঠায় অভ্যস্ত, কিন্তু একদিন চোখ লেগে গেছে, সূর্য উঠা গেছে, ওর জন্য হাদিস আছে, যখন তুমি ঘুমের থেকে উঠলা তখনই তোমার নামাজের ওয়াক্ত। আল্লাহ সহজ করছে। তদ্রুপ আল্লাহ আমাদেরকে বুঝাইছে, কোন পরিচয় তোমার মৃত্যুর পরে চলবে না। চলবে কি এটাও আমাদেরকে জানায় দিছেন। কোন সম্পর্কের পরিচয় চলবে না, কোন জায়গার পরিচয় চলবে না, কোন সোসাইটির পরিচয় চলবে না, কোন ব্যক্তির পরিচয় চলবে না। হয় যদি চলতো তাইলে কানে কানে হইলেও বইলা দিত চাচাকে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আজকাল তো আমরাই ওলামা হয়ে গেছি, ওলামাদেরকে আর কি জিজ্ঞাসা করবো, ঠিক না? বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, থাকতেও পারে এখানে। কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে? আমি কি কম বুঝি যে আমারে বুঝাইবেন আপনি? কোন কোন এলাকার আছে কয় জ্ঞান দিতে হইব না, জ্ঞান। আমরাই তো এখন বড় মুফতি, ঠিক না? বাংলাদেশের মানুষ সবাই ডাক্তার, খালি রোগের কথা কয়া দেখবেন, ওষুধ 2-4টা নাম এমনি মুখস্থ আছে, কয়া দিব আপনারা, এটা কিনা খায়া পেলাও, ঠিক না? এরকম ফতুয়াও ডাইরেক্ট দিয়ে দিব। তো আমাদের ওলামারা অনেক শেল লেখছে, ওগুলা পড়া যাবে না এখানে। অনেকভাবে বুঝাইতে চাইছে। ওলামাদের কাছে যায় জিজ্ঞাসা করে দেখেন, যদি চলতো তাহলে কানে কানে বলা দিত চাচাকে, চাচা মুনকির নেকির আসলে আপনি পরিচয় দিয়া দিয়েন যে আপনি আমার চাচা, আপনি পরিচয় দিয়েন আপনি আমার চাচা, আপনি আমার লালনকারী,
আপনি আমাকে 44টা বছর লালন পালন করছেন, বিদায় দোকা মাথার থেকে বাহির করেন। কোনো জায়গার পরিচয় চলবে না, কোনো ব্যক্তির পরিচয় চলবে না। পরিচয় যেটা চলবে এটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির যার যারটা তার তার। বাপের পরিচয় ছেলে দিলে চলবে না, ছেলের পরিচয় বাপে দিলে চলবে না। আরে যদি চলতো তো খলিলুল্লাহ বাপকে বলে দিত যে বাবা আমি খলিলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। হায় মুসা আলাইহিস সালামও মাকে বলে দিত আমি কালিমুল্লাহ, মা কোনো চিন্তা নাই। আমি মনে হয় কালকে দুপুরে রাঙ্গুনিয়ায় বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ মানি, আদম ও সফিউল্লাহ মানি, ইব্রাহিম ও খলিলুল্লাহ মানি, ঈসা রূহুল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই কিয়ামতের দিন উম্মতের জন্য দৌড়াইতে আর চোখের পানি ঝরানোর জন্য কেউ থাকবে না। শুধু একাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি একাই উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। আর কোন নবী না, কোন পরিচয় চলবে না। এই জন্য নিজের ব্রেনকে প্রশ্ন করেন, কি চলবে আমার মরার সময়? কবরে কি চলবে? কিয়ামতের মাঠে কি চলবে? হিসাব কিতাবে কি চলবে? পুলসিরাত কি চলবে? যদি চিন্তা ঢুকাইতে পারেন তাহলে এই উম্মতের চিন্তারও দাম আছে। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। আল্লাহ ঘোষণা দিতেছে 60-70 বছরের বন্দেগীর সওয়াব তোমাকে দিব যদি তোমার চিন্তা সঠিক হয়। প্রত্যেক মুহূর্তের চিন্তা, প্রত্যেক মুহূর্তে, সেকেন্ড না, সেকেন্ডেরও কয়েক ভাগ মুহূর্তের চিন্তায় তোমাকে 60-70 বছরের বন্দেগী দিব। চিন্তা করেন এটা দিয়া, চিন্তা, চিন্তায় রাস্তা খুলবে, চিন্তায়, চিন্তায় রাস্তা খুলছে এবং খুলবে, হাজারো রাস্তা খুলছে চিন্তায়। আমি আপনাদেরকে এই জমানার দেখাইতেছি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তিত ছিল, সারা দিন ভাবতেন। স্ত্রীও জিজ্ঞাসা করছে, শুধু ভাবেন ঠিক আছে, রাত্রে ঘুমান না, এপাশ ওপাশ করেন কেন? তো বলছে তুমি যদি বসতা তাহলে আমি একা হইতাম না, দুইজন হইতাম। কয়জন? ওনার ভাবনা ছিল যে মানুষ দিন দিন দিনের থেকে দূরে সরতেছে, আলেম ওলামার থেকে দূরে সরতেছে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে সরতেছে। মানুষ দিন দিন আল্লাহর ব্যাপারে সন্দিহান হয়ে যাইতেছে। মানুষ দিন দিন গায়ের তরিকা, ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুর তরিকা, মানুষ দিন দিন হাতে নিয়ে চুমা দিতেছে। এই ব্যথায় ওনার ব্যথিত ছিল, চিন্তিত ছিল। কুল কিনারা না দেখা নিজেকে বাঁচানোর জন্য হিজরত পর্যন্ত করে গেছেন। হিজরত শেষ, আমার কথা, হিজরত পর্যন্ত করছেন, হিজরত পর্যন্ত করছেন, মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। চিন্তার কারণে আল্লাহ ওনার সামনে কাজকে খুলে ধরছেন, ওনাকে দেখাইছেন তোমার চিন্তা আমরা দূর করতে চাই। আল্লাহ রসুলেরও চিন্তা ছিল কেবলা কবে পরিবর্তন হবে, কোনদিন বলেন নাই, কিন্তু আল্লাহ চিন্তা আর বারবার উপরে দেখা, এটাই কোরআনে বর্ণনা দিছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমাদের মাথার ভিতরে চিন্তা ঢুকানো উচিত যে ওইখানে কাজে লাগবে কি? জায়গা, সোসাইটি, সম্পর্ক, ব্যক্তি? না 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 না, কিচ্ছু কাজে লাগবে না। ভাবতে থাকেন, আপনার ভাবনা আপনার ভিতরে রাস্তা খুলবে। যদিও আল্লাহ সুস্পষ্ট করছে কি লাগবে। ইনশাআল্লাহ মাওলানা চলে আসছে, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, বয়সের ভিতরে বরকত দেখ, কথার ভিতরে আরো আসর দেখ, আরো আগে বাড়াক আল্লাহ। আমরা তো একদিন চলেই যাব, ময়দান এদের হাতেই থাকবে। এই জন্য কেউ উঠাউঠি করবো না। ভাববেন তো আজকের থেকে কি হবে না, কঠিন হিসাব বোঝেন। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখেন,
যুবকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, যার যার হিসাব তাকে মিলাইয়া দিতে হবে। কিন্তু কোরআন বলে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলাইয়া দিতে হবে। এই জন্য অনেক সময় দেখা যাবে এই ছোট জীবনটার হিসাব মিলাইতে যে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কতদিন? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। রাগ হয়ে যাবেন? মনে উঠছে এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন? বলবো? রাগ হবেন না তো? আপনারা তো রাজবাড়ির মানুষ, কিছু বলতে গেলে ভাইবা বলতে হয়, রাজার দেশের মানুষ না? ডেলি সবাই আমরা 550 লিটার অক্সিজেন নেই। এই যুবককে জিজ্ঞাসা করেন 550 লিটার। ওই দূরে বসে আছে যুবক, এদেরকে জিজ্ঞাসা করেন ডেলি 550 লিটার অক্সিজেন নেই, পিওর অক্সিজেন। সিলিন্ডারে যে অক্সিজেন পাওয়া যায় এটা 1 নম্বর না, কেননা ওই অক্সিজেন বানানো হয় এই ওয়েদার থেকে, আমাদের বাতাস থেকে বানানো হয়। আমরা নেই পিওর অক্সিজেন, যেটা নিতেছি 550 লিটার। এইখানে বহু পীরের মুরিদ আমি দেখতেছি, চেহারায় দেখতেছি বাঁচতেছে। নাম বলবো না কে কোন পীরের মুরিদ, কিন্তু আমি চেহারা দেখা বুঝি। এখানে নাই, একজন নাই। 550 লিটার অক্সিজেন পার হেড নেই। কত টাকা বিল দেন? 1 টাকা। লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলতেন, একবার, তাহলে ডেলি কয়বার আল্লাহ বলা দরকার ছিল? 500। এখানে আছে 550 বার আল্লাহ বলেন, একজন এখানে নেই। অথচ ডেলি 550 লিটার কি নেই? পিওর অক্সিজেন নেই। ডেলি 550 লিটার। আপনার বিজ্ঞানকে সার্চ দিয়ে জিজ্ঞেস করেন, যুবক তোমার পায়ে তুমি সার্চ দাও, জিজ্ঞাসা করো WHO-কে যে ডেলি পার হেড কতটুকু অক্সিজেন নেই। 550 লিটার। একবার পার লিটার একবার আল্লাহ, তো 550 বার ডেলি আল্লাহ বলা দরকার ছিল। এখানে কয়জন আছে যে ডেলি 550 বার? তো দূরের কথা, এখানে এমন লোক আছে যে ডেলি 2-4-10 বারও আল্লাহ বলা হয়। বলা হয় না আল্লাহ? 2-4-10 বার আল্লাহ বলে না। আমি যেখান থেকে শুরু করছি আমি এখানে যাব, আপনাদেরকে ঘুরে নিয়ে যেতেছি। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, সাজাইছেন, দুনিয়া আমাদেরকে দিছেন, সবকিছু আমাদেরকে দিছেন। তারপরে আল্লাহ বলছে সব তোমাদেরকে দিলাম, ভালোবাসা কাকে দিব? আল্লাহ বলছে ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে কাউকে আল্লাহ ভালোবাসেন কোন সৃষ্টিকে না। যদি ভালোবাসতেন তাহলে বিনিময় দিতেন, প্রতিদান দিতেন। কাউকে কোনো প্রতিদান দিতেন না। থাকে সবাই 24 ঘন্টা গুনগান গায়, কিন্তু কোনো বিনিময় নেই। মানুষ উচ্চারণ করতে দেরি হয়, হয় বিনিময় দিয়া গাঠটি গোড়া দিতে দেরি করে। আপনাকে আমাকে ভালোবাসে আল্লাহ, মাত্রা দেখাইছেন কতটুকু ভালোবাসে। বলছে সারা দুনিয়ার মায়ের মমতা এক জায়গায় করো, যতটুকু না হবে এর চেয়ে 70 গুণ বেশি আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। প্রত্যেক বান্দাকে আমি ভালোবাসি।
আপনি আল্লাহ পাইলে কতটুকু খুশি হবেন কতটুকু খুশি হবেন বলতে পারবেন? কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যখন বান্দাকে কাছে পায় তো আল্লাহ হাদিস দিয়ে বুঝিয়েছেন, মরুভূমিতে এক ব্যক্তি উট হারায় ফেলছে, তো ভাবছে মৌত অনিবার্য, খামাখা ছুটাছুটি করে মরে লাভটা কি, এখানেই পড়া থাক, মৌত আসলে আলিঙ্গন করে নিব। বিদায় ঘুমায় গেছে, ঘুমের থেকে উঠা দেখেন উট মাথার কাছে দাঁড়ানো, মাথার তার পুরাটা উল্টে গেছে, মাথার তার পুরাটা খেয়েছে উল্টায় গেছে, এমন উল্টাইছে উপরের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমাদেরকে জিজ্ঞেস করেন মুসলিম শরীফে তার উল্টায় গেছে, উপর দিকে তাকায় বলে খুশির ঠেলায় তারই ছিঁড়ে গেছে। কি বলতেছে এখন আল্লাহকে, তুমি আমার, আমি তোমার। আল্লাহ বলে, বান্দা তোকে কাছে পাইলে আমি এর চেয়ে বেশি খুশি। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এমন ম্যাজিক দেখাইলেন, ম্যাজিক যুবক পাবে না, ওর যৌবন কি ম্যাজিক। যুবক পায়ে হাত রাখি, রাম করো, যাও 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 রাজবাড়ি যাও, এইখানে কলিকাতা হারবার আছে, জিজ্ঞাসা করো ওইখানে যা, যার যৌবন নাই ওর কি নাই, যার যৌবন নাই ওর কি নাই, যা জিজ্ঞাসা করো তোমাকে যৌবন দিছে তো কি দিছে। যদিও 5 বেলা ডাকে, 5 বেলা ডাকে না, ডাকে না, শুধু 5 বেলা ডাকে না। এই তো একটু পরে ডাক শুরু হবে, মাত্র আসতেছে 9:26, 11:30 দিকে প্রথম আকাশে আসবে, 4:50 পর্যন্ত ডাকবে। কি বলে ডাকে জানেন? অভিযোগ না, আমার রাগ আমার না, তোর বিরুদ্ধে অভিযোগ না, না পেনার বিরুদ্ধে অভিযোগ, না রিক্সাওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না অটোওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না সিএনজিওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না মাহেন্দ্রওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না হাটালার বিরুদ্ধে অভিযোগ, না বাজারওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না রোডওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না ঘাটওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না অফিসওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না আদালতওয়ালার বিরুদ্ধে অভিযোগ, না নারীর বিরুদ্ধে অভিযোগ, না পুরুষের বিরুদ্ধে অভিযোগ, না যুবকের বিরুদ্ধে অভিযোগ, না বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ, কারো বিরুদ্ধে অভিযোগ না। সারাদিন ডাকার পরেও যদি না আসা থাকতে পারতো, না আসলো, সারাদিন ডাকলো, 5 বার ডাকলো, তারপরও আসলো না, কোন আপত্তি তাতে আমার নাই। যদি ঘুমের সময় এতটুকু বলতো যে মালিক সারাদিন আসতে পারবি না, তুই ডাকছিস বটে, কানের আজানের ধ্বনি আসছে বটে, কিন্তু ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। যুবক যদি বলতো যৌবনের তাড়নায়, প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রের কথা বলতো আর বলতো আমি আসতে পারি না, এখন আমি ঘুমাইতে চলছি, আসলে তো ঘুম না, আমি মরতে চলছি, নাইলে ঘুমের দোয়া এটা কোনোদিন হতো না। বিসমিকা আমুতু ওয়াহিয়া, মালিক তোর নামে মরতে চললাম, আমি মরতে চলছি, সকালে উঠাইলে উঠবো, আর যদি না উঠাও তো কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে কেউ উঠাইতে পারবে না। সত্য তো? যদি সকালে না উঠাও তুমি, উঠাইলে তো উঠাইলে, না উঠাইলে চিরনিদ্রা হয়ে যাবে। বিদায় সারাদিন ডাকে সাড়া দিতে পারি না। শুনছি তুমি নাকি রাত্রে ডাকতে থাকো, এই কথা কইলাম যে সারা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালো লাগে, আমার মাফ করা ভালো লাগে। মালিক শুনছিলাম এইগুলা নাকি তুমি বইলা ডাকতে থাকো,
আমি কিন্তু হাত উঠায় দিলাম, উঠলে যেন নিষ্পাপ উঠি, আর যদি চির নিদ্রা হয়ে যায় তাহলে যেন নিষ্পাপই হয়। চলো এখানে নাই যে ঘুমের সময় এই কথা বলে ঘুমায় কোন শ্রেণী না, হাটে পাবেন কাউকে, না বাজারে পাবেন কাউকে, না কোনো নারীকে পাবেন, না কোনো যুবককে পাবেন, অথচ ডেলি 5 বার কেটাকে 11:30 থেকে 5:45 পর্যন্ত কেটাকে 6 ঘন্টা, 11:30, 12:15, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30 টানা 6 ঘন্টা ডাকতে থাকবে। 5 বেলা ডাকলো, 5 বেলা ডাকলো। কে ডাকলো? আল্লাহ। শুধু আল্লাহ? যে 1 ফোঁটা পানির ভিতরে এরকম জাদু দেখাইলো ডাকলো, উনি ডাকলেন। কি জাদু দেখায়নি? দেখাইলে আমি মার্কেটের থেকে যখন আসছি, আর এখন যুবক একটু ভাবো না, মার্কেটের থেকে কেমন আসছিলাম, এখন কেমন আনা। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বার, তুই ছোট ছিলি, বড় আমি তোকে করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত আমি দিছি। তুই এখন মাসুল দেখস, মাসুল দেখ না, এই মাসুল দিছে তো দিছে কে দিছে? কে সাজায় না? ওই আল্লাহ ডাকে, যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। 99টা পদের মালিক আল্লাহ। হায়াত মৌত 4 হাতে, উনি ডাকে। হুকুম দিতে দেরি, ফেরেশতা অফ করতে দেরি করবে না। দুনিয়ায় বলে মানুষ কারণ নিয়ে মরে কেন জানেন? কারণহীন কোন মানুষ দুনিয়াতে মারা যায় না। যদি কারণ ছাড়া মানুষ মারা যেত তাহলে পোস্টমর্টম কোনদিন মানুষের করতে হতো না। কি ডাক্তার তালাশ করে? কি কেন? কি তালাশ করে? কেন? কেন মারা গেল? কারণ ছাড়া মরে গেল। কারণ কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, নিয়ে তো আসবো, মানুষ আলোচনা করবে আমার সারা দিন, আমাকে গালি বানায় দিবে। আল্লাহ বলে সাআজালুল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে। তোর নাম কোন মিডিয়াওয়ালা ভুলেও নিবে না, ভুলে কোন মিডিয়াওয়ালা লেখে না। মালাকুল মউত নিয়ে গেছেন, আপডেট আসে, নিচে লেখা থাকে ওমিক্রন, ঠিক না? নিচে লেখা থাকে ডেল্টা ভেরিয়েন্ট, ঠিক না? নিচে লেখা থাকে অ্যাক্সিডেন্ট। নিয়ে গেছে মালাকুল মউত, ওনার নাম কেউ নেয় না। ওই আল্লাহ ডাকে, যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, শুনেও দিলেন, শুনেও দিলেন, সবাইকে শুনে দিছে। আকাইতু কাইনা নিওয়ালা তু হাসিন, তোকে আমি দৃষ্টি শক্তি দিলাম, তোর ভাবনা কি? দৃষ্টি শক্তি। যুবক, কোনদিন ভাবছো দৃষ্টি শক্তি নিয়া? তোমার দৃষ্টি শক্তিটা কি? 13-26 কোটি ক্যামেরা, কেমন জানো? কেমন ম্যাজিক! 2 চোখে 26 কোটি ক্যামেরা, কেমন ম্যাজিক, কেমন জাদু! নাই বালিয়াকান্দিতে পাওয়া যাবে না, না সোনাপুরে পাওয়া যাবে না। গোস্তের আর চামড়ার আবরণ দেখা যুবক বিষের বোতল ডকডক ডকডক, বুঝো তো? কি পাওয়া যাবে না? নাই, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? শুধু বুঝছেন আবরণ দেখা যুবক কি করছে? বুশের বোতল খায়া ফেলছে। আবার শুধু যুবক না, যুবতীও পাওয়া যাবে, চামড়ার আর গোস্তের আবরণ দেখছে, আর কিচ্ছু দেখে নেই। নিজের ওড়না নিজে গলায় পেঁচায় ঝুলা গেছে, ঠিক না? আল্লাহ বলে ওমান কাসা আলাইকা লাহমা, তোকে এমন সুন্দর গোস্তের আবরণ আর চামড়ার আবরণ কে দিল? কে দিল?
কে দিল? যদি নাশা পাইতো দুনিয়ায় এতটুক নাই বাওনা কি বলে আপনাদের দেশে? আরে বুঝলাম না। আছে না? হ্যাঁ না, আমাদের দেশে আছে, আমেরিকাতে নাই, কানাডাতে নাই। তো দেশ না, ওইখানে হবে কেন? ওইখানে তো মেশিন দিয়ে টাইনা বড় করে ফেলে, ঠিক না? হ্যাঁ না, আমেরিকাতে নাই। হ্যাঁ ওই যুবক করে জিজ্ঞেস করেন যারা রেসলিং দেখে, কি নাই এতটুকু বাংলা? হ্যাঁ মরছি, ওরা বাবা জানে। কি আমেরিকাতে নাই, কানাডা নাই, অস্ট্রেলিয়া নাই, জাপানে নাই? দুনিয়ার সবচেয়ে উন্নত মেশিন আছে না। আল্লাহ বলে ছোট ছিলি বড় আমি করছি, দুর্বল ছিলি শক্তিশালী আমি করছি। কোনটা জাহেলা ফারলাম তো মার পেটের থেকে অক্ষ আসছিলি, তোকে আমি এডুকেটেড বানাইছি। কোনটা মিসকিন আর নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। প্রথম যেটা আমি আপনাদেরকে শুনাইলাম, কোরআন এটাই বলে মাঝে মাঝে কম্পেয়ার করিস, তুলনা করিস। মার পেটের থেকে আসলি তো কেমন আসলি, আজকে দাঁড়াইলি তো কেমন দাঁড়াইলি। একটু কম্পেয়ার করিস, একটু তুলনা করিস। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওটা তোর গতদিন, এটা তোর আজকের দিন। গতদিন আর আজকের দিন একটু কম্পেয়ার করিস, তোকে কে রকম সুন্দর সাজাইলো। তারপর আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে, 6 ঘন্টা ডাকে। একজন পাইলাম না যে